নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের ইতিহাস অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিএইচআই সাবজেক্টের 13 ও 14 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিএইচআই সাবজেক্টের বা ইতিহাস সাবজেক্টের 13 ও 14 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমেই আমি ইতিহাস সাবজেক্ট বা সিসিএইচআই সাবজেক্টের 13 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরামের অবদান কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রাওলাট আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? এটি কেন ব্যর্থ হয়েছিল? নেক্সট, ভারতের নৌবিদ্রোহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ক্যাবিনেট বা মন্ত্রী মিশন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ও তার ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি পর্যালোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের হিন্দু সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে? নেক্সট কোশ্চেন, নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা লেখো। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের সংস্কার আন্দোলনে আর্য সমাজের ভূমিকা কি? নেক্সট কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারত সভার নেতৃত্বে কিভাবে জাতীয়তাবাদী আন্দোলন সংঘটিত হয়েছিল? নেক্সট, মল্লে মিন্টোর সংস্কারের উপর একটি বিশ্লেষণধর্মী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সভা সংগঠনগুলির জাতীয় আন্দোলনের অবদান আলোচনা করো। বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি এই পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আমরা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে অবশ্যই সাহায্য করব। নেক্সট, সিসিএইচআই 14 নম্বর পেপারের অর্থাৎ ইতিহাস বিষয়ের 14 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, জার্মানিতে কিভাবে নাৎসিবাদের উন্মেষ হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন,
1929 খ্রিস্টাব্দে আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণ ও ফলাফল লেখো। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, স্পেনের গৃহযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 1850 খ্রিস্টাব্দের পর ইউরোপের পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো। নেক্সট, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে কি পরিবর্তন এনেছিল? নেক্সট, টিকা লেখো চার্লস ডারউইন। নেক্সট, টিকা লেখো সিগমুন্ড ফ্রয়েড। দুটি টিকাই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মার্ক্সীয় মতবাদের উপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো এপ্রিল থিসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা। নেক্সট কোশ্চেন, বিসমার্কের নেতৃত্বে কিভাবে ত্রিশক্তি চুক্তি সম্পাদিত হয়েছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তগুলি আলোচনা করে তার মূল্যায়ন করো। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল ইতিহাস বিষয়ের 13 ও 14 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তো বন্ধুরা, 18ই জানুয়ারি থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তাই তোমরা সময় থাকতে পড়াশোনা শুরু করে দাও, তাহলে তোমাদের ফাইনাল এক্সাম খুব ভালো হবে। আর তোমাদের কোন কোন পেপারের সাজেশন প্রয়োজন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। নমস্কার।